জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী আচার্যদেবের দেওয়া এই সমাধানগুলি জেনে নেব। শ্রী শ্রী আচার্যদেব দুজন দাদা ও একজন মাকে এই সমাধানগুলি দিয়েছিলেন বিভিন্ন সমস্যার। জেনে নেব এবারে বিস্তারিত। এক দাদা নিবেদন করে শ্রী শ্রী আচার্যদেবকে বললেন তার ছেলে কথা শুনে না। শ্রী শ্রী আচার্যদেব বললেন, জন্মানোর সময় লিখে দিয়েছিল সে কথা শুনবে। কথা শোনানোর অবস্থাটা নিজের আচার ব্যবহার দিয়ে করতে হয়। সার্কাসে রিংমাস্টার হিংস্র জন্তুদের নিয়ে খেলা দেখায়, হাতে হাতে তাদের মধ্যে থেকে যা নির্দেশ দেয় তাই শোনে, তার পিছনে তার করা থাকে, তাদের দীর্ঘদিন ধরে শেখায়। দেখতে হয় নদীর পার ভেঙে গতিটাকে যেন অন্যদিকে নিয়ে না যায়, এইটুকুই দেখার, তাহলেই সে গন্তব্যে পৌঁছাবে। কিন্তু আমি নির্দেশ দেব আর সে শুনবে, এরকম কখনো হয় না। আমি কি মিলিটারি কমান্ডার আর সে আমার সহযোগী যে যা বলবো তাই শুনবে? এক দাদা তার ছোট ভাইয়ের প্রসঙ্গে আচার্যদেবকে উদ্বিগ্ন হয়ে জানালেন, ছোট ভাই রেলের ড্রাইভারি করে, ড্রাগ অ্যাডিক্টেড, মদ আসক্ত, দুইবার সংশোধনাগার থেকে ফিরে এসেছে। কিছুদিন ভালো থাকে, পুনরায় ড্রাগ আসক্ত হয়ে পড়ে, বিশেষ কিছু পরিবর্তন হয় না, চাকরিটা বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, ধরো রকেট উড়ালাম আকাশে, সেটা উড়ল কিন্তু ফিরে আসলো আবার মাটিতে, তাহলে রিহ্যাবিলিটেশন থেকে ওকে সুস্থ করে দিচ্ছে, সংশোধনাগার থেকে ওকে সুস্থ করে দিচ্ছে, কিন্তু ফিরে আসছে আবার কোথায়? যে জায়গাটা রোগের কারণ সেখানেই। আপনি কি রেলের অন্য কোনো ডিপার্টমেন্টে বদলির জন্য রিকোয়েস্ট আবেদন করেছেন? করেননি। আমি হলে তো তাই করতাম। ভাই যতক্ষণ না ফিরে আসছে সেই সময়ের মধ্যে ওর ফিরে এসে থাকার জায়গাটা, চাকরির পরিবেশটা বদলে ফেলতাম। যারা একবার ক্রাইম করে তারা বারবার ক্রাইমের জগতে ফিরে আসে কেন? কারণ তারা ওই জগৎটাতেই আবার এসে আবর্তন করে। তোমাকে সবার আগে ওই পরিবেশটাকে বদলে দিতে হবে। উত্তর দিনাজপুর থেকে একজন মা এসে আচার্যদেবকে নিবেদন করলেন তিনি নতুন বাড়ি বানাবেন, কিন্তু নানান বাধার সম্মুখীন হচ্ছেন। আচার্যদেব বললেন, আপনি কজন সন্তানের মা? সেই মা জানালেন, আগে আমার দুজন সন্তান। এরপর শ্রী শ্রী আচার্যদেব বললেন, বাচ্চা হওয়ার সময় কষ্ট হয়েছিল নিশ্চয়, আর তাই জন্যই তো সন্তানের অস্তিত্ব এত সুখের। তাহলে এইবারও তেমন বাধা হবে, কষ্ট হবে, কিন্তু লেগে থাকতে হবে, সব হয়ে যাবে। যেমন মনে করো সবজি রান্না হচ্ছে, নিচে আগুন আছে, তার উপরে কড়াইয়ের বাধাটা যদি না থাকতো সব সমেত গিয়ে তো আগুনের মধ্যেই পড়তো। কড়াইয়ের বাধা আছে বলেই রান্নাটা হচ্ছে, তেমন বাধা নিয়েই তো আমরা এগিয়ে চলছি। যাও, যা করলে বাধা দূর হবে সেটা করো, এটাও হয়ে যাবে। আপনারাও এই তথ্যগুলি শেয়ার করতে পারেন। জয় গুরু।